কারিনা কায়সার আর আমাদের মাঝে নেই। হঠাৎ করে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন। বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে চেন্নাই একটি হসপিটালে। ওইখানে ফুসফুসে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এর পরবর্তীতে তার প্রেশার কমে আসে। সেই প্রেশার কন্ট্রোল করতে না পারার কারণে খুব দ্রুতই তিনি দুনিয়া ত্যাগ করেন। ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারেনি। কারিনা কায়সার ছিলেন জুলাই আন্দোলনের একজন সহযোদ্ধা। তার বাবা বাংলাদেশের সাবেক ফুটবলার। কারিনা কায়সারের বাবা তার জমি বিক্রি করে তাকে ভারতে নিয়ে গিয়েছে চিকিৎসা করার জন্য। তাদের সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তাকে বাঁচাতে পারেনি তার বাবা। তার এই শেষ বিদায়ের বেলা বাবা সেই খবরটি গণমাধ্যমের কাছে পৌঁছে নেয় এবং এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেকটি মানুষই তাকে নিয়ে পোস্ট করতে থাকে। কারিনা কায়সার একজন সেলিব্রিটি ছিলেন। তিনি অনলাইনের একজন কন্টেন্ট ক্রিয়েটরই নয়, তিনি একজন অভিনেত্রীও ছিলেন বটে। এত সুন্দর লাইফস্টাইল থাকা একজন কারিনা কায়সারের কেনই মানুষের কাছে হাত পাততে হবে? শুধু এই প্রশ্নেই প্রত্যেকটি মানুষের। অনেকেই দাবি করছে কারিনা কায়সার অস্বাস্থ্য পরিবেশে অস্বাস্থ্য খাবার খাওয়ার কারণে তার লিভার নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে তার ভাই তাকে লিভার দেওয়ার জন্য প্রস্তুতি নেন। কারিনা কায়সারকে বাঁচানোর জন্য তার পুরো পরিবার যেরকম চেষ্টা করেছে সেরকম ভাবে তার যারা ভক্তরা রয়েছিলেন তারাও চেষ্টা করেছে, তবে কেউ বাঁচাতে পারেনি। এতে করে আপনাদের কাছে স্পষ্ট একটি মেসেজ যায়, এই পৃথিবীর সর্বোচ্চ মানুষের শক্তি যদি একত্রে করে আপনি একজন মানুষকে বাঁচাতে চান, তাহলে সেটা আপনার দ্বারা সম্ভব না। কোনো মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না যদি উপর থেকে আল্লাহ তাআলা তার মৃত্যু সুনিশ্চিত করে রাখে। এই কারিনা কায়সার বাঁচতে পারেননি, বাঁচতে পারবেন না আপনি নিজেও। আমাদের প্রত্যেকেরই একদিন মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে এবং চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে। তাই পরকালের জন্য কে কতটুকু করছেন সেটা চিন্তা করে আগে বাড়াবে। আজ কারিনা কায়সারের কত ফ্যান ফলোয়াররা পেশ হয়েছে। তিনি একটি ভালো পর্যায়ে চলে গিয়েছিলেন। বাংলাদেশের অনেক মানুষের সাথে তার ছিল পরিচিতি, তবে কেউ তো তাকে বাঁচাতে পারেনি। আজ সকল পরিচিতি রয়ে গিয়েছে পৃথিবীর মধ্যে। আখিরাতে যাওয়ার পর আল্লাহ তাআলাকে এখন দিতে হবে তার নতুন করে হিসেব। কি করেছেন তিনি পৃথিবীতে, সব হিসেব আজ পড়াই ঘন্টায় গুজে নেওয়া হবে। সেরকম ভাবে আপনি আমি পৃথিবীতে থেকে কি করছি এটাও আমাদের হিসেব দিতে হবে। তাই শুধু দুনিয়ার জন্যই নয়, পরকালের জন্য কিছু করুন। কারিনা কায়সার আপুর জন্য সবাই অন্তরস্থল থেকে দোয়া করুন, যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।